মুখের একটা কথা যে তোমাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদের কল্পনারও অতীত। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো ইদানিং কন্টিনিউ ভিডিওই আপলোড দিতে পারছি না, যদিও বা দুই একটা দিচ্ছি, সেইটাও কিন্তু ভয়েস দিয়ে দিচ্ছি না। তার একটাই কিন্তু কারণ, এমন একটা সময় ছিল যে এই কথাটাই তোমাকে কিছু মানুষের কাছে নিয়ে যাবে, কিন্তু আবার এমন একটা সময় আসে এই কথার জন্যই তুমি মানুষের থেকে অনেক দূরে চলে যাবে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অন্যের ভিডিওর সঙ্গে যখন নিজের লাইফটা মিলে যায়, সেই ভিডিও কি করি আমরা জানো? একদম লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসি। কিন্তু যখন আমরা নিজের আত্মীয়র থেকে কোনো একটা কথা শুনতে পারি, সেইটা কিন্তু অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে যায়। তেমন কিন্তু তোমার চারিপাশের মানুষ বা তোমার ফ্যামিলির মানুষ, তোমার ভালোবাসা মায়ার বাঁধনে যারা জড়িয়ে আছে, সেই সব মানুষের কাছে একসময় তোমার কথা অনেক ভাল লাগবে, শুধু শুনতেই ইচ্ছা হবে, আবার একসময় এই কথাই তিতাও হয়ে যাবে। বাসায় এসেছে মেহমান, তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, আজকে মেন্টালের মধ্যে গিয়েছিলাম, তো ওইখানে গিয়েই কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানদের মানে এই যে যারা মাথার সমস্যা নিয়ে এখানে ভর্তি আছে, তাদের দেখলে আমি কি ভিডিও করব, মানে এতটা মায়া হয় ওদের মুখের দিকে তাকালে, কেন জানি না অন্যরকম একটা মায়া হয় যে মাথা এমন একটা জিনিস, এই মাথাটা নষ্ট হয়েছে জন্য কোথায় এসে থাকতে হচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে জীবনের প্রত্যেকটা ধাপ দেখা আমার শেষ, জীবনের সব পৃষ্ঠা দেখা শেষ। আমি বড্ড ক্লান্ত, জীবন থেকে ছুটি চাই। আর জীবনের ছুটি আমি চাইলেই তো হবে না, ওই উপরওয়ালা যেদিন লিখে রেখেছে আমাকে ছুটি দিয়ে দেবে, সেদিন আর কেউ আটকাতে পারবে না। আর এই জিনিসটাও আমি মানি, লাইফ মানে স্ট্রাগল করে যেতে হবে। তো আমরা সবাই এত ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরির মধ্যে কিন্তু নিজেকে অনেক রিফ্রেশ লাগছিল, লাস্টে এইখানে চলে এসেছিলাম। আর এইটা কোন জায়গায় কেউ কেউ যদি চিনে থাকো আমাকে কমেন্টে চাইলে জানাতে পারো।